সামরিক চাপেও নতি শিকার নয়, ইরান ইস্যুতে কৌতূহলী ট্রাম্প। হত্যার শিকার হলে কিভাবে চলবে, ইরান নির্দেশনা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে হামলা মাদুরোকে আটকের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। ইরানের পাল্টা পদক্ষেপে ইউর সেনা নৌবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা। আফগানিস্তানে বিমান হামলার প্রসঙ্গে পাক মন্ত্রী, যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানে হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। সামরিক চাপেও নতি শিকার নয়, ইরান ইস্যুতে কৌশলী ট্রাম্প। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানতে চাইছেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের পরেও কেন তেহরান আত্মসমর্পণ করেনি। শনিবার ফক্স নিউজে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। উইটকফ জানান, ওয়াশিংটন ইরানের উপর চাপ বাড়াতে অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমান ও বিভিন্ন অস্ত্র মোতায়েন করেছে। একই সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে। চুক্তিতে অগ্রগতি না হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে। সাক্ষাৎকারে উইটকফ বলেন, ট্রাম্প হতাশ নন, তবে কৌতূহলী যে এত চাপের মুখেও ইরান কেন আলোচনায় নরম অবস্থান নিচ্ছে না। তিনি বলেন, আমি আত্মসমর্পণ শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু কেন তারা আমাদের কাছে এসে বলছে না যে তারা অস্ত্র চায় না এবং কি করতে প্রস্তুত তা জানাচ্ছে। তার মতে তেহরানকে সেই অবস্থানে আনা সহজ হচ্ছে না। এছাড়া উইটকফ নিশ্চিত করেন যে প্রেসিডেন্টের নির্দেশে তিনি ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে পাহলভি ইরানে ফেরেননি, তবে বৈঠকের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। হত্যার শিকার হলে কিভাবে চলবে, ইরান নির্দেশনা দিলেন খামেনি। পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্প রয়েছে। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মোস্তফা খামেনির হত্যার পরিকল্পনাও রয়েছে। ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে নিজেই নির্দেশনা দিয়েছেন। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার 22 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক টাইমসের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাধিকার ও জরুরি কমান্ড চেইন সহ একাধিক স্তরে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। গত মাসে দেশজুড়ে বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে খামেনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লাজরানিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন। কার্যত তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে শীর্ষে বসানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা, বিপ্লবী গার্ডের সদস্য এবং সাবেক কূটনৈতিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, লারিজানি বিক্ষোভ দমন, তদারকি, ওয়াশিংটনের সঙ্গে সংবেদনশীল পারমাণবিক কূটনীতি পরিচালনা এবং রাশিয়া, কাতার ও ওমান সহ মিত্রদের সঙ্গে সমন্বয় করছেন। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় যুদ্ধকালীন পরিকল্পনাও তিনি দেখভাল করছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, খামেনি সামরিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য একাধিক স্তরে উত্তরসূরি নির্ধারণ করেছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা তিনি নিহত হলে যাতে সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত না ঘটে সেজন্য একটি ঘনিষ্ঠ অভ্যন্তরীণ চক্রকে ক্ষমতা অর্পণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও লারিজানিকে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে না, তবু তাকে খামেনির অন্যতম বিশ্বস্ত সংকট পরিচালক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানে হামলা মাদুরোকে আটকের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের তুলনা করেছেন ভেনেজুয়েলায় পরিচালিত সেই দ্রুত অভিযানের সঙ্গে, যার মধ্যে দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছিল। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ও আঞ্চলিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরানের ক্ষেত্রে পরিস্থিতি অনেক বেশি জটিল এবং এটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। ইরান পাল্টা আঘাত হানতে সক্ষম। ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার তুলনায় ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেক শক্তিশালী। দেশটির স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1200 মাইলেরও বেশি দূরত্বে আঘাত হানতে পারে। এর ফলে ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। ইরান হরমুজ প্রণালীতে সামরিক মহড়া পরিচালনা করেছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের প্রায় 1/5 তেল ওই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাতের সময় ওই পথ বিঘ্ন হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইরানের আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে। ইরান সীমান্তের বাইরে বিভিন্ন মিত্র সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তার করে। লেবাননি হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি আন্দোলন তেহরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সংঘাতে কিছু গোষ্ঠী দুর্বল হলেও তারা এখনও যুক্তরাষ্ট্রের সেনা ও তার মিত্র দেশ এবং বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর সক্ষমতা রাখে। ইরানপন্থী ইরাকি মিলিশিয়ারাও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা তেহরানের পাশে থাকবে। এতে একাধিক ফ্রন্টে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের পাল্টা পদক্ষেপে ইইউ সেনা নৌবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ইউরোপীয় ইউনিয়নের ইইউ সিদ্ধান্তের পর ইরান পাল্টা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার 21 ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে অবৈধ এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি সরকারি শাখা এবং এই সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীতকরণ জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। ইরান মনে করছে ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণা আন্তর্জাতিক আইনের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মন্ত্রণালয় জানায়, ইসলামী প্রজাতন্ত্র পারস্পরিক সহযোগিতার নীতির উপর ভিত্তি করে এবং 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার প্রতিক্রিয়ায় নেওয়া পারস্পরিক পদক্ষেপের নীতি অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। আইনের প্রেক্ষিতে ইরান জানিয়েছে, কোনো দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত অনুসরণ করে বা সমর্থন করে তাদের উপর পারস্পরিক পদক্ষেপ প্রযোজ্য হবে। এই বিধানের আওতায় ইইউর সকল সদস্য দেশের নৌবাহিনী ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে। এই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার নীতি নির্ধারক পদক্ষেপ নিতে তার পূর্ণ অধিকার রয়েছে। আফগানিস্তানে বিমান হামলার প্রসঙ্গে পাক মন্ত্রী, যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নুতে হওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গোপন আস্তানায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানের পর দেশটির সংসদ বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন যে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্ন করার যে কোনো অপচেষ্টা বা হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রোববার 22 ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানায় সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালায়, যাতে ফিতনা আল খাওয়ারিজ এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বান্নু, বাজাউর এবং ইসলামাবাদের ইমাম বারগাহে হওয়া আত্মঘাতী হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানিদের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকার। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে অন্তত 17 জন নিহত হওয়ার পর এই হুঁশিয়ারি দিল আফগান সরকার। পাকিস্তান বলছে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালানো হয়েছে। আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান এবং কাবুল প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। পাল্টা হামলার সময় এবং প্রকৃতি তালেবান নেতৃত্বেই নির্ধারণ করবে, তবে বিকল্প পথও খোলা রয়েছে। হামলার পর জরুরি বৈঠকও করেছে তালেবান নেতারা। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। পাকিস্তানকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে তালেবান। সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোকে হামলার বিষয়টি অবহিত করেছে কাবুল।